দর্শক, কৃষি ও কৃষকের কথা বলতে আজ আমরা হাজির হয়েছি মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ও দেবীপুরের যে মধ্য মাঠ রয়েছে ঠিক সেখানেই। এই মাঠে আজ আমরা কৃষকদের সাথে কথা বলেছি পাট চাষ নিয়ে। এ চাষ নিয়েও হতাশার চিত্র কৃষকদের মধ্যে। বিভিন্ন ধরনের পোকার আক্রমণ, তীব্র তাপদাহ আর দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে পাটের ফলন নিয়ে শঙ্কিত কৃষকেরা। প্রকৃতির বিরূপ আচরণের কারণে তেমন একটা লম্বা হয়নি মাঠের ফসল পাট, তাই এর ফলন কমবে বলেই মনে করছেন কৃষকেরা। দীর্ঘদিনের অনাবৃষ্টি আর মুক্ত জলাশয়ের অভাবে পাট জাগ দেওয়া নিয়েও শঙ্কিত কৃষকেরা। চলুন আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলি এবং তাদের কথাগুলো জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। পাট হচ্ছে অত্যন্ত তিড়িং, আর পাটে চাষিরা করতে যাচ্ছে না, দাম নাই, পানির অভাব, সেচের অভাবে পাট হয়নি। হ্যাঁ, অত্যন্ত তিড়িং, সমস্ত পাটেরই হয়েছে খরচ হচ্ছে না। তিরিং বলতে এটা কি পোকা? তিড়িং পোকা। আচ্ছা, এটা কি খুবই বেশি উপদ্রব তিরিং পোকার? হ্যাঁ। আচ্ছা, আর পাট চাষ আসলে চাষিরা আগ্রহ কমে গেছে কেন? কমে গেছে ওই যে দাম নাই, তারপরে পানি দেওয়া জায়গা, জাগ দেওয়া জায়গা নাই, এই জন্য চাষির দাম চাষির দিকে আগাচ্ছে না। এটা বলেন তো ধরো 1 বিঘে ভয়ে নিড়িয়ে করতেও কত 10,000 টাকা খরচ হবে। ওই মনীষ লাগবে মেলা, ধোয়ার সময়, পাট জাগ দেওয়ার সময়, নিড়াই নিয়ে অত্যন্ত খরচ, তাতে দাম নাই, এই জন্য চাষির দিকে আগাচ্ছে না। আমি প্রতি বছরই এবার 2 বিঘা থেকে 3 বিঘা পাট করি, কিন্তু এতে দেখা যাচ্ছে আমাদের প্রতি পাটের সময় পাট কাটার লেবার পাওয়া যায় না, লেবার খরচ বেশি, পাট ডুবানো জায়গা নাই, তারপরে অত্যাচারী বিভিন্ন রকম পোকার আক্রমণ, বিশেষ করে এবার তো সবই মাথা খাই ফেলতে তিরিং পোকা, অন্যান্য পোকাতে, অনাবৃষ্টির জন্য। তাই প্রতি বছর লস হওয়াতে কৃষকরা আর পাটের দিকে আগ্রহ প্রকাশ করছে না। প্রতিটা কৃষক বিঘা প্রতি দেখা যাচ্ছে যদি 15,000 খরচ হয়, সেটা হয় 10,000 টাকা, 20,000 টাকা খরচ হয় 15,000 টাকা, আবার এই 14,000 টাকা, এতে লস খায় প্রতি বছর। যার কারণে কৃষকরা পাট বোনেনি। এবার অন্তত আমি 1 কাটা পাটও বনিনি। আর আমাদের এই মাঠকে সারা মাটি পাট হয়, এবার কয়েক বিঘায় কিছু পাট বিনিছে, তাদের আবাদ বাকি সব জমি অন্যান্য আবাদ গেছে বা পড়ে আছে। পাটে রোদের তাপমাত্রা লাগে, পাটে তিরিং পোকা লাগিয়েছে খুব। পাটের কি অবস্থা এবার বলা যাচ্ছে না, বিলে পানিও নাই, এখন জাগ দেবো কোথায়? চাষিরা তো খুন হয়ে যাবে এইভাবে থাকলে। আল্লাহ দেখা যাক, যদি আল্লাহ পানি দেয় তাহলে ভালোই, যদি না দেয় তাহলে তো চাষিরা একবারে শেষ হয়ে যাবে। এখন মাঠে এখন উদ্যোক্তা লোকও নাই, কিছু নাই, এভাবেই চলছে। পাট এবার বর্ষা কম, পানি পাট অনেক পাট মরি গেছে, আর পাটে বিষ লেগেছে, পোকা লেগেছে, তিরিং পোকাতে শেষ করেছে, সবাই সব ঝাঁজ হয়ে গেছে খাবে। পাটে এবার কি মনে হচ্ছে যে কাঙ্ক্ষিত ফলন বা লাভ হবে? এর কম হবে, ফলন কম হবে, যেহেতু বৃষ্টি কম না। দর্শক, কৃষি ও কৃষকের কথা শুনতে আমাদের সঙ্গেই থাকুন।